অনেকে বলবেন সবাইকে তো একাদশী করতে নাই, অনেক শাস্ত্রে তো বলে। গোস্বামী সিদ্ধান্ত মানবেন ছিল সনাতন গোস্বামী প্রভুপাদ, তিনি বলেছেন হরিভক্তি বিলাসে সবাই একাদশী করতে পারে, অসুস্থ জনও করতে পারে, গর্ভবতী নারীও করতে পারে, তবে ওষুধে ছাড় আছে। যদি নির্জলা না কেউ করতে পারে তাহলে ফলাহার করবে, না হলে অনুকল্প মানে পঞ্চশস্য বর্জন করে শাকাহার করবে, ব্যাস। দুধ, সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস, ওই ঘি দিয়ে সন্দুক লবণ দিয়ে আলু ভাজাও পেতে পারেন, হ্যাঁ বাদামও পেতে পারেন, অনেকে তো পায়, অসুবিধা কি আছে? বিকল্প অনেক আছে। মোট কথা সেদিন আনচিন্তা ছেড়ে হরির চিন্তা করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, নাম কীর্তন করবেন, ইন্দ্রিয় সংযম রাখবেন, নিদ্রা সংযম রাখতে পারলে খুব ভালো, আহার সংযম, বিচার সংযম, সবকিছুতে সংযম থাকলে সেদিন আসল ফল পাওয়া যায়। একাদশীতে যেমন ভাবে সংকল্প করে করতে হয়, ঠিক তেমনি দ্বাদশীতে প্রসাদ পেয়ে পারণ ঠিক সময়ে করতে হয়। সামনে একাদশী আসছে, একাদশীটির নাম হচ্ছে কাম্যদা একাদশী। হরি বল। মানুষ তো কামের বসে বশীভূত হয়ে অনেক পাপ কাজ করে ফেলে, ঠিক এই একাদশীর মাহাত্ম্য কথাতে আমরা পাই। পুণ্ডরিক নামে নাগরাজ ছিল, তার সভাতে ললিত নামে এক গন্ধর্ব গান গাইত। গন্ধর্বদের কাজ হচ্ছে গান করা। তো সে গান করছে, কিন্তু গান করতে করতে সে কামাক শক্ত হয়ে গেছে, মানে তার কাম জেগে গেছে। কেন? তার স্ত্রী ছিল দারুণ সুন্দরী, স্ত্রীর নাম ললিতা। গন্ধর্বের নাম ললিত, তার স্ত্রীর নাম ললিতা। মানে সে নিজের কাজ করছে, দায়িত্ব করছে, কিন্তু দায়িত্ব পালন করতে করতে সে কামে বশীভূত হলো, মানে স্ত্রীর কথা তার স্মরণ হলো, ব্যাস। কর্কট নামে একটা নাগ এটা লক্ষ্য করলো, আর লক্ষ্য করে রাজাকে বলে দিল। আর রাজা পুণ্ডরিক বলছে, তুই তুই এত হীনমতি, হ্যাঁ তোর এত দুর্বুদ্ধি, তোর কর্ম করতে করতে স্ত্রীর কথা মনে পড়ে, তোর কামের এত বশীভূত, আমি অভিশাপ দিলাম, যা পিশাচ রাক্ষস। তো সেই ললিত গন্ধর্ব রাক্ষস হলো, পিশাচ জনিতে গেল। কিন্তু স্ত্রীর কর্তব্য কি? স্বামীর দুর্দিনে সঙ্গ দেওয়া। নারীর এত এত গয়না, যদি নারী স্বামী দুর্দিনে তুলে দিয়ে বলতে পারে যে আমি এগুলো জমিয়ে রেখেছিলাম গো, দেখো যদি তোমার কোনো কাজে লাগে, তবেই তো সে সুনুরী নারী। একটা নারী তুলতে পারে, একটা নারী একাই সংসার শেষ করতে পারে। আপনাদের জন্যই এই সংসারে বলা হয়েছে সংসার সুখের হয় রমণীর গুণ, এটা শিক্ষা। পিশাচ হলো, রাক্ষস হলো, তবু স্বামীর সঙ্গ ছাড়লো না। ঋষি সিংহের কাছে গেল। ঋষি সিংহকে, ঋষি সিংহ আর বশিষ্ঠ মুনি দশরথ রাজাকে পুত্রেষ্টি যজ্ঞ করতে বলেছিল, আর সেই পায়স কৌশল্যা কৈকেয়ী সুমিত্রা পেয়েছিল বলে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের জন্ম হয়েছিল। সেই ঋষি সিংহ বিন্দ পর্বতে ঋষি সিংহের কাছে গিয়ে কাঁদছে, আমার স্বামী রাক্ষস হয়েছে, পিশাচ হয়েছে, আমি স্বামী সঙ্গ ছাড়বো না, আপনি বলুন আমার স্বামী কিভাবে উদ্ধার পাবে? বলে, বাহ দেবী, তোমার এই সৎ ভাবনার জন্য জগতে আমি প্রত্যেক নারীকে প্রণাম করি। নারী তো শক্তি মূলাধার। তুমি উপবাসী হও, হরিবাসর ব্রত করো, মানে একাদশী ব্রত করো। কাম্যদা একাদশী, সামনে একাদশী, তুমি একাদশী করো, আর একাদশীর পুণ্যটা নিজের স্বামীর প্রতি অর্পণ করো। একাদশী করলো তার স্ত্রী, স্বামীর প্রতি অর্পণ করলো তার পুণ্য ফল গোবিন্দের কাছে প্রার্থনা করে। আর ওই একাদশীর পুণ্য ফলে স্বামী পিশাচ জনি থেকে, রাক্ষস জনি থেকে মুক্তি পেল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল। অনেকের অনেক অপরাধ হয়েছে কামে বশীভূত হয়ে, কোনো চিন্তা নাই, কাম্যদা একাদশী করলে সব পাপ যাবে দূরে। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। হ্যাঁ, একাদশী লাগছে কবে? 28 তারিখে রাত্রে, আর 29 তারিখ রাত্রে ছাড়ছে। তাহলে পালন করবেন কবে? সূর্যোদয় যেদিন পাচ্ছে, সূর্যোদয় কবে পাচ্ছে? 29 তারিখ। 29-এ এটা কি চলছে? মার্চ। 29-এ মার্চ আপনারা একাদশী পালন করবেন। আর তারপরের দিন সকাল 7:30টার মধ্যে, সূর্যোদয় থেকে সকাল 7:30টার মধ্যে প্রসাদ পেয়ে পালন করে নেবেন। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আর একটু জোরে জয়ধ্বনি দেওয়া যাবে কি? এই যে লাট সাহেবের নাতি, হ্যাঁ, রাধা রাধা বল, রাধা রাধা বল, ঝাঁট দেওয়া বন্ধ করে রাধা রাধা বল। আগে মা, বাবু কীর্তন গাইলে না আমার ভাল লাগে না, ঝাঁট দিতে, কাজ করতে। আমার মনে হয় আমিও গাই। ওরে বাবা রে, বাবু কীর্তনিয়া কীর্তন করবে, তা বলে আপনি ঝাঁটা ছেড়ে দিয়ে রাধা রাধা বল, ওটিতে চলবে না। তাহলে কি করবো মা? এই থলি ধর, যাই 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 মা। বিদ্যাপতি যাচ্ছে, উগনা বলছে, আহা
চাকর উগনা যাচ্ছে থলি ধরে, বিদ্যাপতি বলছে উগনা দাঁড়া, আমারও দুটো কাজ আছে, আমিও তোর সঙ্গে যাই মিথিলার হাটে। মালিক যাচ্ছে, তার সঙ্গে চাকর যাচ্ছে। কীর্তনের সব থেকে মূল্যবান জায়গা, খুব মন দিয়ে শুনবেন। গলায় গামছা, পরনে ধুতি, হাতে থলি, মালিকের পিছু পিছু যাচ্ছে উগনা। জ্যৈষ্ঠ মাসের কাঠ ফাটা গরম। কিছু দূর গিয়ে বিদ্যাপতির বয়স হয়েছে তো, তাই হাঁপাচ্ছে। উগনা আর পারি না, খুব গরম, চল ওই গাছের গোড়ায় বসি, একটু একটু ছায়া হোক, তারপর যাব। বিদ্যাপতি বসলো গাছের শিকড়ে, চাকর উগনা বসলো তার পায়ের তলায়। বিদ্যাপতি তো চুপ করে থাকে না, সব সময় সে কীর্তন করে, তাই সেও গুনগুন করছে, হে মাধব বহুত মিনতি করুতই, দেহি তুলসী তিল দেহ মন সমর্পণ, দেহি তুলসী তিল দেহ মন সমর্পিন, দয়া জনে না ছোড় বিমু। মাধব হে দয়া জানে না চোরহি মই, তুমি জানো আমায় ছেড়ো না হে, তুমি জানো আমায় ছেড়ো না হে, মাধব চির অপরাধী বলে, জানো আমায় ছেড়ো না হে, চির অপরাধী বলে, হে গোবিন্দ তোমার চির অপরাধী বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে, চির অপরাধী বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে, তুমি যেন আমায় ছেড়ো না হে, দয়া জানি না চোরহি মোয়। ও বাবু, বাবু, হ্যাঁ বলো না বাবু, আপনার কীর্তন আমার শুনতে ভালো লাগে, কিন্তু আমি বুঝতে পারি না, আপনার তো ভালো ভাষা, আমি মূর্খ চাকর, আমাকে যদি একটু বুঝিয়ে দেন আমি আনন্দ পাই। আচ্ছা বেশ, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, আমি যে গান গাইবো বুঝিয়ে দেব। দেহি তুলসী তিল দেহ মন সমর্পণ, দয়া জানি না ছড় বিময়। আমি বললাম তুলসী পাতা দিয়ে ডাকলে গোবিন্দ কৃপা করে। ও আচ্ছা বুঝলাম। আর যদি তুলসী পাতা কারোর না থাকে তখন, বাহ তোর দারুণ বুদ্ধি তো, চাকর হলে কি হবে, তোর দারুণ বুদ্ধি। বেশ, তোর আজকে সব প্রশ্নের উত্তর আমি দেব, তোর মনে যা প্রশ্ন আমাকে বল। যদি তুলসী পাতা না থাকে, মন হবে তুলসী, ভক্তি হবে চন্দন, চোখের জল হবে গঙ্গা জল। পত্রং পুষ্পং ফলং তোং যো মে ভক্তা প্রযচ্ছতি। হোয়াটএভার ইউ ক্যান অ্যারেঞ্জ, হোয়াটএভার ইউ ক্যান অ্যারেঞ্জ, ডু ইট অ্যাজ অ্যান অফারিংস। তুমি যা জোগাড় করতে পারবে করো, তোমার যদি কিছু জোগাড় না হয় তুমি চোখের জল ফেলো, ভগবান তাতেই খুশি। আচ্ছা বাবু, ভগবানের ভক্ত হতে গেলে কি কি গুণ থাকতে হয়? মানে কৃষ্ণ নাম করতে গেলে 12 জায়গায় তিলক আর গলায় তুলসীর মালা নিতেই হবে। কি আপনাদেরও জানতে ইচ্ছা না? উত্তর আছে শ্রীমদ্ ভাগবতে। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক বিশ্ব বলির বৈয়া সকির বয়ম। এই 12 জনকে প্রকৃত বৈষ্ণব বলা হয়। কে কে দেখুন, ব্রহ্মা, নারদ, শিব, সনত কুমার, কপিল মুনি, সত্যব্রত, মনু রাজা, প্রহ্লাদ, জনক রাজা, ভীষ্ম পিতা, বলি রাজা, সুখদেব গোস্বামী, স্বয়ং যম রাজা। শিবের গলায় কি তুলসী মালা আছে না যমের গলায় আছে? তবু তো তারা শ্রেষ্ঠ বৈষ্ণব, নিতাই গৌর হরি। অর্থাৎ এই যে কলিকালে এই যে মালা, এই যে তিলক, এগুলো নিতে হচ্ছে কেন? কারণ একটা গাছে যদি বেড়া না দেন ছাগলে মুড়ে খাবে, সার যদি না দেয় গাছটা কি সঠিক ফুল ফল দেবে? তাই বেড়াটা হলো মালা তিলক, যাতে কাম কামিনী ছাগল আমাদের বিরক্ত না করে। কিন্তু মালা তিলক খুব নিয়েছে, অন্তরে বৈষ্ণবতা নাই, মানে বৈষ্ণব সেজে আছে কিন্তু বৈষ্ণবী দেখলেই গন্ডগোল করে দেয়, জয় রাধে। তাহলে সে কি আর বৈষ্ণব হয়? অর্থাৎ
দেখবেন স্বামীর খুশির জন্য নারী শৃঙ্গার রস করে। ওই যে শুভ দৃষ্টি হয় বিয়েতে, পান পাতা দিয়ে মুখ ঢাকে, আর পান পাতা সরিয়ে নারী কাকে দেখে বলুন? স্বামীকে। স্বামীকে আর দেখে না মা, এখন ক্যামেরাম্যানকে দেখে। পান পাতা সরাই, ক্যামেরাম্যান গুলো বলে দিদি এই দিকে, ব্যাস বরকে না দেখে ক্যামেরা দেখে। আচ্ছা, মজা করলাম। আসল কথা, স্বামীর প্রীতিবিধান মানে স্বামীর খুশির জন্য নারী শৃঙ্গার রস করে। যেমন বিষ্ণুপ্রিয়া দেবী আলতা পরতেন, চুলে ফুল নিতেন গৌরাঙ্গ মহাপ্রভুর খুশির জন্য, তাহলে নারী স্বামীর প্রীতিবিধানের জন্য শৃঙ্গার রস করে। ঠিক তেমনি জগৎ স্বামীর খুশির জন্য কৃষ্ণদাস কৃষ্ণ দাসী এই বৈষ্ণবী অলঙ্কার পরে নিতাই গৌর হরি হরি। কিন্তু তার মানে এটা নয় যে সাজলেই বৈষ্ণব হওয়া যায়। অন্তরে বৈষ্ণবতা যার আছে সেই প্রকৃত বৈষ্ণব হয়, মানে সার তত্ত্ব যার আছে। একটা চোর একটা সাধু দুজনই ডাকতে পারে গোবিন্দকে। ও মা, তো চোরকে কেন কৃপা করবে গোবিন্দ? সাধুকে কৃপা করবে, চোরকে কেন কৃপা করবে? করবে করবে, কারণ সে জগতের নাথ আর আমরা সবাই তার সন্তান। সবাইকে সে কৃপা করে গো। গণইতে দোষ গুণলে সোনা পাওবি, গণইতে দোষ গুণলে সোনা পাওবি, জব তুহু করবি বিচার। ওহে মাধবে জগৎ করবি বিচার। গুণ তো কিছু পাবে না মাধব, গুণ তো কিছু পাবে না মাধব, শুধু রাশি রাশি দোষ গুণ পাবে। তো কিছু পাবে না মাধব, শুধু রাশি রাশি দোষী পাবে। তুমি যখন বিচার করে রাশি দেখবে, রাশি দোষী পাবে, যখন বিচার করে দেখিবে, রাশি রাশি দোষী পাবে, যখন বিচার করে দেখিবে, রাশি রাশি দোষী পাবে। গুণ তো কিছু পাবে না মাধব, তুহু জগন্নাথ জগতে কহয়সি মাধব তুহু জগন্নাথ জগতে কহায়সি। জগবাহি নহি মুই মাধবে জগবাহি নহি মুই ছাড়া নই হে, আমি ছাড়া নই হে, তোমার জগৎ ছাড়া নই হে। তোমার জগতি ছাড়া নই হে, মাধব তুমি হলে জগতের তোমার না, জগতি ছাড়া নই হে, নানা জগবাহি নহি মুই ছা। বাহ বাহ বাবু, আমাদের কত বুদ্ধি। ভগবান নাকি বাবা আর আমরা নাকি ছেলে। তাই যত খুশি পাপ করে ভগবানকে ডাকি, তুমি বাবা তুমি আমায় বাঁচাও। এই জন্মে মানুষ বলে আমাদের এত বুদ্ধি, পাপ করেও ভগবানকে ডাকি। পরের জন্মে যদি পশু পাখি হই তখন কি হবে? চমকে গেছে বিদ্যাপতি। একটা চাকরের এইরকম প্রশ্ন কি করে হয়? আজ পর্যন্ত আমাকে কোনো পণ্ডিত এই প্রশ্ন করে নাই, তুই সত্যি চাকর না তুই অন্য কেউ? আজ আমায় জানতেই হবে। কিন্তু আমি বলেছি তুই যা প্রশ্ন করবি উত্তর দেবো, তাহলে উত্তরটা তো আগে দিতে হবে। কি বললি উগনা? এই জন্মে মানুষ বলে অপরাধ করে ভগবানকে বাবা বলে পার পেয়ে যাচ্ছি। পরের জন্মে যদি পশু পাখি হই কি হবে? পরের জন্মের প্রার্থনা এই জন্মে করতে হবে। যে যেখানে বসে আছেন একটু হাত জোর করুন আর ভগবানকে পারলে বলুন, এই জন্মে মানুষ করেছো তাই হরি বলার বদন পেয়েছি। পর জন্মে যদি এই বদন না পাই, যদি পশু করো, হে গোবিন্দ তুমি যেন আমায় ধেনু করো। আমার দুগ্ধে তোমার সেবা হবে, আমার চামড়া দিয়ে মৃদঙ্গ হবে, তাতে পশু জন্মই আমার ধন্য হবে। যদি পশু না করে পাখি করো, তুমি জানোই আমায়, তুমি জানোই আমায় ময়ূর করে জন্ম দিও। আমার পালক দিয়ে তোমার ছুড়াবে।
যদি তুমি আমায় কীট পতঙ্গ করো যেন মধুমক্ষিকা করো, ফুলে ফুলে ঘুরে ঘুরে চাকে তোমার জন্য মধু জমা, যে মধু পঞ্চামৃত রূপে তোমার সেবায় লাগ। আর যদি জলে জন্ম হয় গোবিন্দ হে, তুমি যেন আমায় শঙ্খ করে জন্ম দিও, তোমার আরতি কালে ভক্ত বদনে প্রাণ ভরে বাঁচব। আর যদি বৃক্ষকুলে জন্ম দাও যেন তুলসী গাছ করো, আমার পত্র মঞ্জরি তোমার চরণে জায়গা পাবে, আমার দেহ ভক্তের গলার কণ্ঠী হবে। তুমি যে কুলেই পাঠাও না কেন যেন তোমার চরণে মতি থাকে। আর যদি ভাগ্য গুণে কর্ম ফলে আবার পুনরায় মানুষ হতে পারি, এইটুকু প্রার্থনা তোমায় জানিয়ে রাখি, মানুষ হয়ে জন্ম দিলে যেন কোনো অমানুষের ঘরে পাঠিও না, যেন হরি ভক্তের ঘরে আমার জনম দিও। হরি ভক্তের ঘরে যেন আমায় হে মাধব তুমি জনম দিও। আমি মনের সাধে তোমার নাম গাহিব। হরি ভক্তের ঘরে যেন আমায় মাধব জনম দিও। মনের সাধে তোমার মাধব হে আমি তোমার নামে গাহিব। হরি ভক্তের ঘরে যেন আমার জনম দিও। কি মানুষ পশু পাখি কি জনমী অথবা কীট পতঙ্গ, জানি করম বিপাকে গতাগতি পুন পুন মতির ভুতুয়া পদ সঙ্গ। একটু হাত জোর করুন সবাই। বিদ্যাপতি দেখছে চাকর উগনা চোখ মুখ বন্ধ করে দিয়েছে, আর কোনো প্রশ্ন করছে না, কারণ বিদ্যাপতি যে উত্তর দিয়েছে তারপর আর কোনো কথা হয় না। বিদ্যাপতি লক্ষ্য করলো চাকর উগনা এত কাঁদছে, চোখের জলে গলার গামছা পরনের ধুতি ভিজে গেছে, এমনকি যে মাটিতে বসেছিল সেই মাটিও ভিজে গেছে। বিদ্যাপতির সন্দেহটা একবারে পরিপূর্ণ হয়ে গেল যে আমি জীবনে এতজনকে কীর্তন শুনিয়েছি, কিন্তু কীর্তনে আমি এই উগনার মতো কাউকে কাঁদতে দেখি না। তুই সাধারণ কোনো চাকর নাকি তুই অন্য কেউ, আজ আমি পরীক্ষা করব। ভনই বিদ্যাপতি অতিশয় কাতর, ভনই বিদ্যাপতি অতিশয় কাতর। হরইতেই হো ভব সিন্ধু, মাধবে হে তরজিতেই হো ভব সিন্ধু। মাধবে হে তরজিতেই হো ভব সিন্ধু। তুয়া পদ পল্লব করু অবলম্বন, পদ পল্লব করু অবলম্বন। তুয়া পদ পল্লব করু অবলম্বন, পদ পল্লব করু অবলম্বন। তিলয়াধ দেহ দিন বন্ধু, মাধবে হে তিলয়াদ দেহ দিন বন্ধু। কি বলতে হবে? আমায় দান করো হে, আমায় দান করো হে। এক বিন্দু কৃপা দান করো, আমায় এক বিন্দু কৃপা দান করো হে। ছেলের চাকরি দাও, মেয়ের জন্য জামাই দাও, এটা চাইতে নাই। আপনার কি অভাব সে সব জানে, শুধু বলতে হয় কৃপা করো। এক বিন্দু কৃপা দান করো হে, শুধু এক বিন্দু কৃপা দান করো হে। তোমার ফুরাবে না হে, ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু, বলি হে কৃষ্ণ করুণা, এক বিন্দু দানে সিন্ধু। হরি
সিন্ধু বিন্দু দানে সিন্ধু কৃষ্ণ করুণা সিন্ধু বিন্দু দানে সিন্ধু কৃষ্ণ করুণা সিন্ধু বিন্দু দানে সিন্ধু কৃষ্ণ করুণা এক সিন্ধু বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে দিল আদো দেহ দিন বন্ধু ও দিন বন্ধু দিন বন্ধু দিল আদো দেহ দিন বন্ধু